মর্নিং। তো দেখো আজকে বাইরের ওয়েদারটা মানে এখনই নেমে যাবে, বৃষ্টি এরকম অবস্থা হয়ে আছে যে কোনো সময় বৃষ্টি নেমে যাবে। একদম অন্ধকার অন্ধকার করে রেখেছে, বাইরে পুরো অন্ধকার। তো আয়ুষ চলে গেছে স্কুলে, আয়ুষের এক্সাম শুরু হয়ে গেছে। আজকে নিয়ে 3টা এক্সাম গেল আয়ুষের। প্রথম দিন গেল ইংলিশ, তারপর দিন গেল স্ট্রুবল, আজকে গেল এসএসটি। তো আজকে গেলে 3টা যাবে, আর থাকবে 4টা। ওর 7টা এক্সাম হয়, আর থাকবে 4টা। 20 তারিখ মেবি 20 তারিখ ওর এক্সাম শেষ হবে। হ্যাঁ, 20 তারিখ। তো আমার গুড্ডি এখানে নিচে সবার নিচে খাওয়া দাওয়া করে সবার নিচে চলে গেছে। গুড্ডি এখানে ঘুমিয়ে আছে, আর আমি এখানে ঘরটা গুছাবো। আর রান্নাঘরে মামি মাছ কাটছে, ট্যাংরা মাছ রেখেছি। আর তোমার করব চাল কুমড়া দিয়ে নুনালিশ করব, আর থুর রান্না করব। হ্যাঁ, ডালের বড়া করে থুর করব, আর ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে গায়ে মাখা করে রান্না করব। আজকে এই হলো রান্না। আর আমার জন্য 2টা এগ বসিয়েছি, ডিম সিদ্ধ হাফ বয়েল বসিয়েছি। এটা আমার ডাইটিংয়ের, ঠিক আছে। তো চলো, 3টা ডিম খেতে বলেছে রোজ সকালে। 3টা ডিম, 3টা ডিম আমি খেতে পারি না, প্রচণ্ড প্রবলেম হয়ে যায়, তাই আমি 2টা ডিম করে খাই। আর দেখো বৃষ্টি অলরেডি নেমে গেছে, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো এখন যাব ঘরটা গুছাবো। ঘরটা গুছাবো বলতে ঘরটা পরিষ্কার করবো, মামি করে ঘরটা মুছে দেবে, আমি খাটাটা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে দেবো, ঠিক আছে। এই ঘরটা মোটামুটি গুছানোই আছে, শুধু একটু ঝাড় দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তো আমি রান্নাটা এখানে চাপিয়ে এসেছি, মামি মাছটা কাটছে। তো চলো তোমাদের একবার দেখিয়ে আসি। চলো রান্না করে চলো। দেখো বন্ধুরা, মামি এখানে মাছ কাটতেছে। আমি মাছ দিয়ে আসলাম ট্যাংরা মাছ কাটার লেগা। এখানে ট্যাংরা মাছ কাটতেছে, আর আমি এইদিকে শাল কুমড়াটা বসায় গেছিলাম। শাল কুমড়াটা আগে একটু তোমার তেল দিয়া মানে কাঁচামরিচ দিয়ে হলুদ লবণ দিয়ে একটু সিদ্ধ বসায় গেছি। পরে সম্বাদ দেব, পরে শুধু তোমার পেঁয়াজ দিয়ে আর নুনালিশটা দিয়ে রান্না করুন, আর কিছুই দিতাম না। কারণ নুনালিশটা একদম পিওর নুনালিশ, ঠিক আছে। এটা সেন্টে যদি অন্য মশলা তো সেন্টে চলে যাবে। আর এখানে আমি 2টা ডিম হাফ বয়েল বসিয়েছি, এটা আমার জন্য, আমি খাবো। কারণ আমি জিম থেকে আজকে জিমে যাইনি, ঠিক আছে। কিন্তু ডাইটিংটা তো নষ্ট করতে পারবো না। কালকে আবার এমনি তো ডাইটিং করতে পারবো না, কারণ বাড়িতে ষষ্ঠী দেবে, তার জন্য। আর এখান থেকে বসে গেছি ডিম নিয়ে। ডিমটা 2টা গরম ডিমটা খেয়ে নিচ্ছি একটু লবণ দিয়ে। তো তার মধ্যে তোমাদেরকেও দিচ্ছি, তোমরাও একটু খেয়ে নাও। তোমরা তো আমার কাছে নেই, কাছে অবশ্যই তোমাদের খাওয়াতে পারতাম। তো যাই হোক, দেখো এখানে আমি থুর রান্না করবো, তার জন্য ডালের বড়াগুলো করে নিচ্ছি। ডালের বড়া দিয়ে আজকে থুর রান্না করবো। অনেক দিন পর আজকে থুর খাবো, ভীষণ ইচ্ছে হচ্ছিলো অনেক দিন ধরে থুর খাওয়ার জন্য। কারণ থুরটা আমার খুবই ফেভারিট, ঠিক আছে। তোমরা হয়তো জানো থুর খেতে ভীষণই স্বাদ আর ভীষণই উপকার। জায়গা থেকে ডালের বড়াটা করে নিচ্ছি। আর এখানে আমি চাল কুমড়াটা নামিয়ে নিলাম। এখানে শুধু পেঁয়াজ সম্বাদ দেবো। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে নুনালিশটা দিয়ে তারপরে একটু চাল কুমড়াটা দিয়ে নামিয়ে নেব। একটু ধন্যবাদ দেবো, নামানোর আগে ধন্যবাদ দেবো, দিয়ে নামিয়ে নেব। তো তোমরা এরকমভাবে কারা খাও আমাকে অবশ্যই জানাবে কমেন্টে। আমার তো ভীষণ ভালো লাগে এরকমভাবে। আমার মা রান্না করতো তোমার টুমটুম করে দেখতাম। আমার মা, কাকিমা তারা রান্না করতো, বা আমার শাশুড়িকেও দেখেছি। আমার শাশুড়ি তো নিরামিষ খেত, তারপরও আমাকে বলতো যে এরকমভাবে টুমটুম করে রান্না করার জন্য। আর সত্যি কথা বলতে কি, বিয়ের আগে আমি কোনো সময় কোনো রান্নাবান্নাই কিছু করিনি। যা রান্না শিখেছি আমি বিয়ের পরে আমার শাশুড়ি থেকে শিখেছি। আর মাকে দেখতাম, মা এরকমভাবে রান্না করতো, কোনো সময় আমি রান্না করিনি বিয়ের আগে। তো দেখো আমি এখানে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এখন নুনালিশটা দিয়ে দেবো। নুনালিশটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া দিয়ে দেখো নুনালিশটা ভাজা হয়ে যাবে। তারপরে চাল কুমড়াটা দিয়ে একটু শুকিয়ে মানে ঝোলটা রাখবো না, আরও শুকিয়ে যাবে। শুকিয়ে ধনেপাতা দিয়ে বাস নামিয়ে নেব। তো তোমরা এরকমভাবে ট্রাই করে দেখো। মশলা কিছুই না, জাস্ট কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি করে দিয়ে খেয়ে দেখো, হেভি খেতে লাগে, সত্যি খুব দারুণ লাগে। আমি যে পরে বয়স দিচ্ছিলাম না, আমার ভীষণ জিভে মানে মনে হচ্ছিল যে আমি আবারও খাই। আমার এরকম লাগছিল, খেতে ভীষণ টেস্ট হয়েছে, ভীষণ। তোমরাও ঘরে এরকমভাবে ট্রাই করে দেখো নুনালিশ দিয়ে। অনেকে নুনালিশের বড়া খায়, তো আমিও বড়া খাবো, আমিও রেখে দিয়েছি, সবটা রান্না করিনি। তো একটা চাকা রান্না করেছি, আরও 2টা চাকা রেখে দিয়েছি বড়া খাওয়ার জন্য।
তার মধ্যে আমার এখন ডাইটিং চলছে, বেশি কিছু খেতে পারবো না। তো এটা একদম হালকা পাতলা করে রান্না করেছি, বাস এটা ভালো খেতে পারবো। আর এখানে এই যে দেখো মাছগুলো রান্না করুন, মাছগুলো রেখে দেবো। তো বন্ধুরা কারেন্ট চলে যাওয়াতে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারলাম না। তারপর রান্নাবান্না করে এসে শুয়েছিলাম। চাল কুমড়া তরকারি করেছি আর করেছি থুরের তরকারি। আর মাছটা রেখে দিয়েছি, মাছটা ভেজে রেখে দিয়েছি, মাছটা রান্না করলাম না। আর এমন শুয়েছিলাম, শোয়ার সময় চোখটা লেগে গেছিলো। এমন সময় বাড়ির থেকে ফোন করলো একটু বাড়িতে যাওয়ার জন্য। তাই একটু বাপের বাড়িতে নাইটিটা চেঞ্জ করে বাপের বাড়িতে যাচ্ছি। আর দেখো দুটি কিন্তু গুড়ি বৃষ্টি পড়েই যাচ্ছে। আর কারেন্টের সঙ্গে কিন্তু এক ফুটও দেখা নেই। আর আমার ফোনের চার্জও নেই যে আমি বেশিক্ষণ ভিডিওটা কন্টিনিউ করব। আর এটা হচ্ছে পরের দিন সকালে। এই সকালে দেখো আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি। শাড়ি পরে একটা লাল শাড়ি পরেছি, বেগুনি কালারের লাল ব্লাউজ পরেছি, বেগুনি কালার শাড়ি পরেছি। যাচ্ছি বাপের বাড়িতে ষষ্ঠী নিতে। তোমরা জানো আজকে রবিবার, বলেছিলাম তোমাদেরকে কালকে যে আজকে আমি ষষ্ঠী নিতে যাব। তো এখন যাচ্ছি বাপের বাড়িতে ষষ্ঠী নিতে। আমি মিমির ড্রেসটা আগেই দিয়ে দিয়েছি মিমিকে। আর আমার হাতে যে প্যাকেটটা দেখতে পাচ্ছ এটা হলো একটা শাড়ি, এটা নিয়েছি বৌদির জন্য, ঠিক আছে। মা তো নেই, তো বৌদির উপলক্ষে মিমিকে দিয়ে আমাদেরকে ষষ্ঠী দেওয়া, এটি অনেক বড় ব্যাপার যে এখনও ষষ্ঠী পাচ্ছি বাপের বাড়ি থেকে। তো বৌদির আর কী করে বলো, মা থাকে না, মা মেয়ে বলো, মেয়ে জামাই বলো, ছেলের বৌদিকে সবাইকে ষষ্ঠী দিত। তো যাই হোক, তো এখন যাচ্ছি বাড়ির গলির মধ্যে আছি, এখন যাচ্ছি বাড়িতে সবাই অলরেডি সবাই চলে এসেছে, শুধু আমার যাওয়ার বাকি আছে। আমি গেলে পুরা ফ্যামিলি একদম কমপ্লিট হয়ে যাবে। তো চলো বন্ধুরা বাড়িতে যাওয়া যাক। হঠাৎ করে নতুন জায়গাতে এসে না লিগে একটু গুড্ডু এদিকে 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 আয়ো আয়ো আয়ো। চলে আসলে বাপের বাড়িতে, বাইরে বসে আছি। বাইরে ঘরে ভীষণ গরম, কারেন্ট নেই, তাই বাইরে বসে আছে। আর এখানে সবাই খুব দুষ্টামি করছে, দেখতে পাচ্ছ। এখানে রান্নাবান্না হচ্ছে আর সবাই মিলে খুব দুষ্টামি করছে, ভীষণ দুষ্টামি। মিমি, আয়ুষ, এই দেখো ডগিটা, গুড্ডি, মানে সবাই ভীষণ দুষ্টামি করছে। আর আমি এখানে বসে বসে দেখছি ওদের দুষ্টামিটা। এক জায়গাতে আরেক জায়গাতে এসে ওর মাথাটা ঠিক রাখতে পারছে না, কি করবে না করবে। অনেক বাচ্চা কাচ্চা পেয়েছে তো সামনে গুড্ডি, তার জন্য ভীষণ দুষ্টামি করছে। আর এখানে সবাই মিলে রান্নাবান্না চলছে। আজকে রান্নার মধ্যে মেনু হলো চিকেন কষা, তারপরে ডিম পেঁয়াজি, তারপরে শুকনো মাছ বাটা, মানে শুটকি মাছ বাটা আর গুদক, বাস, মাছ আর টক ডাল। আর দেখো এখানে মিমি আমাদেরকে ষষ্ঠী দিচ্ছে সবাইকে, মিমি বসিয়ে। তো বুঝতে পারছো ছোট, একদম ছোট। তো বৌদি ওকে দেখিয়ে দিচ্ছে আর মিমি আমাদেরকে সবাইকে ষষ্ঠী দিচ্ছে। তো চলো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখো, মিমি আমাদেরকে কীভাবে ষষ্ঠী দিচ্ছে তোমরা এটা দেখো। আমি জানি আজকে ভিডিওটার মধ্যে এমন কিছুই নেই, তোমরা হয়তো বেশি একটা ভালো লাগবে না, তারপরও বলছি প্লিজ হাত জোর করে অনুরোধ করো সবাই আমার আজকে ভিডিওটা দেখো। একটা বাচ্চা মেয়ে কীভাবে আমাদেরকে সবাইকে ষষ্ঠী দিচ্ছে। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, সবাই আমার পাশে থেকো, একটু আমাকে সাপোর্ট করো। তো যাই হোক, ষষ্ঠী নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন সবাই খাওয়ার পালা। সবাই বসে গেছি খেতে। বৌদি খাবার দিচ্ছে। এখানে এটা হলো বৌদির ভাই, বৌদির ভাইয়ের মেয়ে, এটা মেয়ে। আর ওইদিকে আছে বড় মেয়ে, বৌদির ভাইয়ের দুই মেয়ে,
আর ছোট মিমি ভাই আয়ুষ, আমি, আর এটা হলো বৌদির বড় ভাইয়ের মেয়ে। তো আমরা প্রথম থেকে সবাই বসে গেছি, কারণ ওয়েদারটা ভীষণই খারাপ, মানে ভীষণই খারাপ, কখন বৃষ্টি নেমে যাবে ঠিক নেই। তাই আমরা এখানে বসে গেছি খেতে। তো আমাদের খাওয়া কমপ্লিট হলে তারপরে ওরা খেতে বসবে। তো যারা এখনও মেম্বারশিপ নোনি, প্লিজ গিয়ে মেম্বারশিপ নিয়ে নাও। এখানে ভালো ভালো ভিডিও পোস্ট হয়ে গেছে, গিয়ে তোমরা দেখতে পারো। আর কারা কারা এরকমভাবে ষষ্ঠী নিয়েছো আমার মতন করে, প্লিজ। জানি ষষ্ঠী সবাই নেয়, ষষ্ঠীর দিনে সবাই যায়, তো কেউ মা দেয়, কেউ মেয়েরা দেয়। তো যাই হোক, আজকে তো আমার ভাইয়ের মেয়ে আমাকে ষষ্ঠী দিল, আমাদেরকে সবাইকে ষষ্ঠী দিল। এই উপলক্ষে বাপের বাড়ি নিমন্ত্রণ, বাপের বাড়িতে আসা, এটাও একটা আনন্দ পাওয়া, তাই না বলো? মা নেই তো কি হয়েছে, মার যে মানে ভালোবাসাটা, মা যেটা সবসময় পালন করে যায়, ওইটা আজকে আমার ভাইয়ের মেয়ে রেখে দিল। তো যাই হোক, ভালো লাগলো, খুবই ভালো লাগলো। প্রত্যেকটা বছরে আশা করি ওই দিনটা কবে ষষ্ঠী আসবে, কবে আমার ভাইয়ের মেয়ে আমাদেরকে ষষ্ঠী দেবে। আর দেখো এখানে ওয়েদারটার কি অবস্থা করেছে, যে কোনো সময় বৃষ্টি, বললাম না যে কোনো সময় বৃষ্টি নেমে যাবে। আর দেখতে পাচ্ছ আকাশের অবস্থা, গাছপালা কীভাবে ঝুমঝুম করছে, মানে যে কোনো সময় মানে সব ভেঙে টেঙে ফেলে দেবে এরকম অবস্থা। মানে ভীষণ তুফান হচ্ছিল তখন। দেখ কারেন্টও চলে গেছে। তো এখন আমাদের খাওয়া শেষ, বাকিরা ঘরে বসেছে খেতে। আর এমন সময় নেমে গেছে মুষলধারে বৃষ্টি। দেখতে পাচ্ছ কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি। তারপর বৃষ্টি থামার অপেক্ষা, বৃষ্টি কমলে বাড়িতে চলে যাব। দেখো বন্ধুরা, বাড়িতে চলে আসলাম, আমার সঙ্গে মিমিও চলে এসেছে। মিমি এসেছিলো আমাকে আগিয়ে দেওয়ার জন্য। তো মিমি আগিয়ে দিয়ে মিমি আসলো, জয় আসলো, এসে আর মিমি যায়নি, জয় চলে গেছে বাড়িতে। এখানে আয়ুষ ফিরে মোবাইল টিপছে, মিমি আমার সঙ্গে শুয়ে আছে। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এতটুকু অবধি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করে। আবার দেখা হচ্ছে নেক্সট ডে, কালকে আরেকটা সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাই খেয়াল রাখো, আর নিজের যত্ন নিও। পাশাপাশি আমার ভিডিওগুলো দেখো, আর একটা করে লাইক কমেন্ট, আর একটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো। চলো বাই, টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে।